আরে 7 মাসের কালে গোটাল রুম শহর আর বাচ্চা হারুন দাওয়াত করে আনন্দে আটখান করে খাওয়া দাওয়া করাইতেছে। আরে নাই ঘরত একটা সন্তান আসতেছে, বাচ্চা হারুনের হাত পুরো নাম ঘুষে যাচ্ছে, আনন্দে গোটাল রুম শহর আনন্দে তারা মাতুহারা হয়ে গেছে। 8 মাস 9 মাস 10 মাস 10 দিন যখন গত হইয়া গেল, মা জবিদা প্রসব ব্যথা উঠে গেল। আরে প্রসব ব্যথার কি জ্বালা, এইটা পৃথিবীতে মা ছাড়ার কেউ জানে না। জানে বাবা? প্রসব ব্যথার মা জ্বালা মা ছাড়া কি কেউ জানে গো? কেউ জানে না। তাই আমি বলতে চাই বাংলাদেশের মানুষকে, এই গর্ভধারী মায়ের মনে যদি আসতে, এই গর্ভধারী মায়ের মনে যদি কেউ একবার দুঃখ দেয়, গর্ভধারী মায়ের মনে যদি একবার দুঃখ দেয়, এই যদি 12 বার 13 বার 14 বার করে হজ করে আসে, আর হজ হইব না, ওইটা হবে পিকনিক খাওয়া। তাই হজ করতে গেলে আগে গর্ভধারী মা তাকে সেবা যত্ন করতে হবে, মার প্রতি ভক্তি থাকতে হবে, মায়ের প্রতি ভালোবাসা থাকতে হবে। আরে প্রসব ব্যথার কেমন জ্বালাইতে মা ছাড়া কেউ জানে না। আরে প্রসবের জ্বালায় মায়ের সোনা রঙ্গ হয় রে কালা। আসসালাতু খায়রুল মিনান না, ফজরের টাইম হয়ে গেল। এই দিকেতে মা জবেদা সন্তান প্রসব করলো, এত সুন্দর সন্তান। সন্তানটা প্রসব করার পর নারী কাটার সময় এবার বাচ্চা হারুন তার নাম রাখলো মোহাম্মদ ফারুক মিয়া। মোহাম্মদ ফারুক মিয়া নাম রাখলো। আবার গোটাল রুম শহরে আনন্দ ফুর্তি কইরা সারা দেশের মানুষকে বাচ্চা হারুন খানা খাওয়ালো। আরে কেবল মজার কাহিনী গেল ভাই শুরু হইয়া। আরে 3 পাগলের কাহিনী গাইতে অনেক শিল্পী যায় পাগল হইয়া। পাগলের পাগলামি এটা সাধারণ বিষয় না। বাচ্চা হারুনের সন্তান হয়ে গেল, নাম তার মোহাম্মদ ফারুক ইসলাম। এই ফারুক যখন 6 বছর বয়স হয়ে গেল, বাচ্চা হারুন গো রাজকী খানা টেবিন কাটিত করে ফারুকের হাতে দিয়ে ফারুকের হাত ধরে আস্তে আস্তে পাগলের দরবারে যায়। ওরে পাগল দেখলে পাগল বলো, ভাইরে পৃথিবীতে পাগলের কিন্তু শেষ নাই। কেউ টাকার পাগল, কেউ আল্লাহর পাগল, কেউ জমির পাগল, কেউ মাইয়া মানুষের পাগল, আর কেউ পীর মুর্শিদের পাগল। দুনিয়াটা একটা পাগলা গারো, সবাই পাগল বাবা। আর যাই অরিজিনাল পাগল, তার পরনে কাপড় থাকবো না, টাকা পয়সার প্রতি লোভ থাকবো না। পাগল দেখলে পাগল বল, দয়াল রে দয়াল রে পাগল দেখলে পাগল বল, আসল পাগল চিল্লা না রে ভাবে, আসল পাগল চিল্লা না। লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না, মন আমার লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না। এক পাগল হই আয়ব নবী, তার প্রেমে রহিমা বিবি। এক পাগল হই আয়ব নবী, তার প্রেমে রহিমা বিবি। 18 সাল কি রাখালি, 18
সাল কি রাখালি তবু প্রেম তো ভোলে না বাবা, তবু প্রেম তো ভোলে না। লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না মন আমার, লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না। পাগল হই মুসা নবী নবী নবী, তার প্রেমে দেখাইয়া ছবি। এক পাগল হই মুসা নবী, তার প্রেমে দেখাইয়া ছবি। পাহাড় পুইরা সুরমা হলি, পাহাড় পুইরা সুরমা হলি বাবা। অমন প্রেম করে কয়জন আর ভাবে, অমন প্রেমী কয়জন। লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না। পাগল দেখলে পাগল বলো, পাগল দেখলে পাগল বলো। আসল পাগল চিল্লা না রে তোরা, আসল পাগল চিল্লা না। লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না মন আমার, লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না। পাগল হই কি সব নবী, তার প্রেমে জুলেখা বিবি। এক পাগল হই কি সব নবী, তার প্রেমে জুলেখা বিবি। প্রেমের দায়ে জেল খাটিলি, বাবা। অমন প্রেম করে কয়জন বাবা, অমন প্রেমী কয়জন। লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না মন আমার, লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না। আল্লাহর প্রেমে নবী পাগল, নবীর প্রেমে আল্লাহ পাগল। আল্লাহর প্রেমে নবী পাগল, নবীর প্রেমে আল্লাহ পাগল। নবীর প্রেমে উম্মত পাগল, নবীর প্রেমে উম্মত পাগল। পাগল
পাগলার পাগলি দুইজন আর ভাবে পাগলার পাগলি দুইজনা লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না পাগল দেখলে পাগল বলে পাগল দেখলে পাগল বলে আসল পাগল চিল্লানার ভাবে আসল পাগল চিল্লানা লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না মন আমার লম্বা চুল রাখিলেই তারে পাগল বলে না মন আমার লম্বা চুল রাখিলে তারে পাগল বলে না। সাধুগুরু সাধুগুরু বাচ্চা হারুন ফারুকের বয়স 6 মোহাম্মদ ফারুকের হাতে টিফিন কেটে বাটি দিয়ে ফারুকের হাত ধরে জঙ্গলায় যায় যায় দেখে পীর বাবা পাগলা বাবা জঙ্গলায় বসা। আহা ওরে বাচ্চা হারুন দুই চোখের পানি ছেড়ে দিয়ে পাগলের পায়ে সিজদায় পড়ে যায়। বাবা পাগলা আমার সন্তান এটে ফারুক। পাগলা ফারুককে বুকের মধ্যে নিয়ে ফারুকের কপালে চুমো দিল দিয়ে কয় তুই আসলে খুব ভাগ্যবান রে এত সুন্দর রূপ আল্লাহ তোকে দিয়েছে কই আমার রাজুকি খানা কই। ফারুক তখন দাদা পীরের হাতে রাজুকি খানার টেবিল কেটে বাটি দেয় দাদু এই যে রাজুকি খানা। পাগল আত্মা ভরে রাজুকি খানা খায় খায়া ফারুকের মাথায় হাত দিয়ে দোয়া করে দেয় ভাই ফারুক আজ থেকে প্রতিদিন তুমি এই টাইমে দুপুর বেলায় আমার জন্য রাজুকি খানা নিয়ে আসবে। আমার ভক্ত রে এই বাচ্চা হারুন আর তুই কোনোদিন ফারুকের সাথে আসবি না। আজকে ফারুক আমার আস্তানা দেখে গেছে আজকে নিয়ে আসছিস আর কোনোদিন নিয়ে আসবি না। ভাই ফারুক তুই প্রতিদিন এই টাইমে আমার জন্য রাজুকি খানা নিয়ে আসবি আমি উদুর ভরে খানা খাবো। আরে মজার কাহিনী কেবল শুরু হইয়া যায় আরে কি বলিব দুঃখের কথা আমার মাথা ঘুরে যায়। বাউল গান সাধারণ বিষয় নয় বাবা 3-4টা পালা গান জানলেই 4-5টা গান ইউটিউব থেকে নামায়া গাইলেই ডিজিটাল যন্ত্র দিয়ে গাইলেই শিল্পী হয় না বাবা। শিল্পী হতে গেলে বিভিন্ন আইটেম বিভিন্ন কিছু জানতে হবে তারপরেই শিল্পী হওয়া যায়। আর প্রতিদিন ফারুক ভাত নিয়ে যায় রাজুকি খানা নিয়ে যায় টেবিল কাটি বাটিত করে পাগলার জন্য। যাইতে 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 যেতে 1 বছর যখন পার হয়ে যায় রাজুকি খানা নিয়ে দাদা পীরের কাছে যায়। রাস্তা দিয়ে যাইতেই 3 বছর পর আরেকটা পাগলার সাথে দেখা হয়ে যায়। ভোগালের সাউন্ড ঠিক করো বাবা আনটিউন হয় সাউন্ড একটু কমাই দেও কিন্তু টিউনটা ভালো করো। তাই ফারুকের সামনে একটা পাগল দাঁড়াইলো। পাগলা বলতা সেই ফারুক তোর হাতে কি কয় আমার হাতে রাজুকি খানা কোথায় নিয়ে যাস কয় আমার পীর দাদার কাছে। আমার পাগলা দাদা জঙ্গলে বসা বলে তোর দাদা তো প্রতিদিন রাজুকি খানা খায় আমি বড় ক্ষুধার্ত আমি বড় ক্ষুধার্ত এই ফারুক তুই দে তোর খানা আমাকে দে। ফারুক কয় না অসম্ভবকে খানা দেওয়া যাবে না এটা আমার দাদা পীরের খানা তুমি চাইলেই তোমাকে এই রাজুকি খানা আমি দিতে পারি না। ওই পাগলা বলতেছে ফারুক রে তোর দাদা পীর তো প্রতিদিন রাজুকি খানা খায় আজ না হয় আমি খাবো আমি বড় দরিদ্র আমি বড় ক্ষুধার্ত আমাকে খানা দে। ফারুক কয় না তুমি যদি ক্ষুধার্ত হয়ে থাকো তুমি আমার সাথে আসো তোমাকে আমি হোস্টেল রিজার্ভ করে দেবো এই হোটেলে তুমি খাইবা আমি তোমার হোটেলের বিল দেব। এই কথা না কওয়ার শোনে শোনো প্রাণের ভাই পাগলা বেটা সইলা গেল হোটেলেতে তাই বলবো কথা ধীরে ধীরে চান সবার ভিতরে নয়নে লাগে যারে আর তারে কি আর ভুলিতে না পারে তারে কি আর
হোস্টেলের ভিতরে ফারুক গেল রে ঢুকিয়া, ম্যানেজারকে ডাক দিয়ে ফারুক কইল জিগাইয়া, শোনো শোনো ও ম্যানেজার তোমারে দেই কইয়া, পাগলকে খানা খাওয়াইবা তোমারে দেই কইয়া, যত টাকা বিল উঠিবে আমি ফারুক দিব। ফারুককে হোস্টেলে মহিনা জয়েন করে দিল। যে যাহারে পাশে ভালো যায় কি ভোলা তারে নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে। ও দয়ালো মনের মানুষ যদি আমার তুই একজনা পাই, তাহার সনে হয় না কথা নোকেরি জ্বালাই। মনের মানুষ যদি আমার রাস্তা দিয়া যায়, তাহার সনে হয় না কথা ও গো মালিক ভাই। তাহার সাথে বলবো কথা চোখের ছাড়ে ঠুরে নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে। যে যাহারে বাসে ভালো যায় কি ভোলা তারে নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে। তারে কি আর ভুলিতে না পারে নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলতে না পারে। ফারুক পাগলাকে হোটেল রিজার্ভ করে দিল, যত টাকা বিল হবে যতদিন পাগল খাবে তুমি খাওয়াবে, আমার নামে বিল লিখে রাখবে, আমি তোমার বিল পরিশোধ করব। এইভাবে তার কয়েকটা বছর গেল রে চলিয়া। ফারুক এখন এবার রাজখানা নিয়ে পাগলার দরবারে যায়, যায় কয় ভাই পাগলার দরবারে যায়, দাদার পায়ে সালাম দিল। পাগলার মন খারাপ, কয় ফারুক প্রতিদিন টাইম মতো ভাত নিয়ে আসেস, কিন্তু আজকে তোর একটু লেট হইল কেন? কই দাদা এই বিদ্যান্ত হয়ে গেছে, তোমার খানা একটা পাগল রাস্তার ভিতর খাইতে চাইছি, আমি তারে খানা দেই নাই, তারা আমি হোস্টেল রিজার্ভ করে দিয়ে আসছি। পাগলা কয় ফারুক তুই ধর্মের কাজ করছিস। এইভাবে তার কয়েকটা বছর গেল গত হইয়া। আরে প্রতিদিন ফারুক পাগলের জন্য ভাত নিয়ে যায় জঙ্গলায়, শোনো দুঃখের ঘটনা। আরে কি বলিবা দুঃখের কথা শুনো দিয়া মন। একদিন ফারুক টেবিল কাঠের বাটি করে ভাত নিয়ে যায়। ভাত নিয়ে যাইতে রাস্তার মধ্যে আর একটা পাগলের দেখা হয়ে যায়। ওই পাগল ফারুকের সামনে ব্যারিকেড দিল। পাগল ফারুকের সামনে ব্যারিকেড দিল। কয় ফারুক তোর হাতে কি? কয় হে পাগল আমার দাদা পীর, আমার দাদা পাগলের জন্য আমি রাজুকি খানা নিয়ে যাইতেছি। ওই পাগলা কয় আমি বড় ক্ষুধার্ত রে, আর আমি কোনোদিন রাজবাড়ির খানা খাই নাই, তুই আজকে রাজবাড়ির খানা আমাকে দিয়ে আমি খাবো, আমি বড় ক্ষুধার্ত। ফারুক কয় দিব না রে খানা, ও গো পাগল তাই এই খানা দাদা পীর খাইব তোমারে জানাই। পাগলের সাথে ঝগড়া লাগে ফারুক মিয়া যায় নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে। ও ফারুক রে পাগলের সাথে ঝগড়া বাজে, শোনো সমাচার দিব না খানা। বলি গো এইবার অনেকক্ষণ হয় তর্ক বাজে ফারুকেরও সাথে, এমন ঘটনা তখন গেল ঘটিয়ে। বলবো কথা ধীরে ধীরে যান সবাই দাঁড়িয়ে নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পারে, তারে কি আর
পাগল কয় ফারুক তুই খানা দিবি না? আমি বড় ক্ষুধার্ত, আমি কোনোদিন রাজবাড়ির খানা খাই নাই, আমারে খানা দে। ফারুক কয় ফারুক কয় পাগলা, আমার জীবন থাকতে রাজকীয় খানা আমি তোরে দেবো না রে। এটা আমার দাদা পাগল খাইবো, আমার দাদা পীর খাইবো, তার খানা আমি তোরে দেবো না। তখন পাগল কয় দেখি তুই কেমনে আমার সামন থেকে খানা নিয়ে যাস। ফারুক তখন অনুরাগ হয়ে গেল, পাগলাকে ধাক্কা দিয়ে জমিনে ফেলে দেয়। পাগলার নাক মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়। পাগলা থরথর করে কাঁপতে কাঁপতে অভিশাপ দিল, ফারুক, এই ফারুক, তুই আমাকে ধাক্কা দিয়ে আমার নাক মুখ থেকে রক্ত বের করলি, আমার মুখ থেকে তুই রক্ত বের করলি। যা, আমি তোকে অভিশাপ করলাম, আজকে রাত তুই কাটবি, কিন্তু কালকে ভোরবেলা সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে তোর নাক মুখ দিয়ে রক্ত উঠে তুই ফারুক মারা যাবে। মনে বড় কষ্ট নইয়া ফারুক বেটা ভাই জঙ্গলেতে সইলা গেল সবারে জানাই। জঙ্গলাতে যাইয়ার ফারুক কান্দিয়া উঠিল, পাগল বেটা ফারুকের কাছে হাত বাড়াইয়া দিল। বলবো কথা ধীরে ধীরে চান সবার ভিতরে, নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পার। ও পাগল গো, পাগল বেটা হাত বাড়াইল ফারুকের ধারে। শোনো শোনো ফারুক মিয়া, বলি যে তোমারে আজ কেন এত দেরি হইল জঙ্গলায় আসিতে। দুই চোখের পানি ফারুক দিল রে সারিয়ে। কি বলিব দুঃখের কথা চান সবার ভিতরে, নয়নে লাগে যারে, আর তারে কি আর ভুলিতে না পার। আস্তে পাগল কয় ফারুক, আজ তোর এত খানা নিয়ে আসতে দেরি হলো কেন? ফারুক দুই চোখের পানি ছেড়ে দেয়। দাদা, দাদা গো, আজকে রাস্তায় আসতে আর একটা পাগল আমার সামনে ব্যারিকেড দেয়, আমারে কয় রাজুকি খানা আমারে দেয়। আমি বলছি না, এটা আমার দাদা পীরের খানা, এই রাজুকি খানা আমি তোরে দেব না। পাগল বলছে আমি খুব ক্ষুধার্ত, আমি কোনোদিন রাজুকি খানা খাই নাই, তুই আমার রাজুকি খানা দে। পাগল কয়, পাগল আমি খানা দেই নাই। আমি বলছি আমার জীবন থাকতেই আমি এই রাজুকি খানা, আমার দাদা পীরের খানা আমি তোমারে দেব না। পাগল যখন দাদা আমার সামনে দাঁড়াইছে, আমি পাগলকে ধাক্কা দিছি, পাগল মাটিতে পড়ে যায়, নাক মুখ দিয়ে রক্ত ছুটে গেছে। তারপর পাগল আমাকে অভিশাপ দিল। কি অভিশাপ? কয় আজকে রাত আমি কাটবো, কালকে ভোরবেলা সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমার নাক মুখ দিয়ে রক্ত উঠে আমি মারা যাব। তাই পাগল রে, পাগল রে আমার, পাগল দুই চোখের পানি ছেড়ে দেয়, দিয়ে পাগল সেজদায় পড়ে যায় রে। হে বারিলাহি, হে দয়াময়, হে রাব্বানা, হে মাবুদ, হে রহমান রহিম, আমি পাগল তোমার থেকে ফারুককে ছায়া নিছি, আর এক পাগল অভিশাপ করে তাকে মারে ফেলাইবে। ও হে প্রভু দীনবন্ধু দয়াময়, হে রহমান রহিম, তুমি রহমত করো, তুমি পাগলের অভিশাপ ফিরাইয়া দাও, পাগলের তুমি হায়াত দিয়া দাও। আল্লাহ রহি দিচ্ছে পাগল রে, আমার আমুল্লামাই খাতা যেটা একবার লেখা পড়ে সেটা কোনোদিন আর খণ্ডানো যায় না। পাগলা কয় আসতে, বাবা হে আল্লাহ, এই তো তোর মক্কর, আমি এক পাগলা ফারুক রে পৃথিবীতে নিয়ে আসলাম, আর এক পাগলা মাইরে ফেলাইব, এটা কি খণ্ডানো যাবে না? আল্লাহ কয় না পাগল, যেটা আমার খাতায় একবার লেখা হয় এটা খণ্ডানো যায় না। তখন পাগলা কয় মাবুদ গো,
ঠিক আছে, কিন্তু তুমি একটু সুযোগ দাও, আমি তোমার কাছে আখির মোনাজাত ধরবো। এই মোনাজাত ধরে যতক্ষণ আমি থাকবো সেতক্ষণ যেন তোমার সূর্য উদয় না হয়। আল্লাহ কয় ঠিক আছে পাগল, তুমি যতক্ষণ মোনাজাত ধরে থাকতে পারবে ততক্ষণ ফারুক এই পৃথিবীর জমিনে বাঁচে থাকতে পারবে। পাগল মোনাজাত ধরে, রব্বের হামহুমা কামান নাইয়ানি সগিরন, রব্বের হামহুমা কামান নাইয়ানি সগিরন। ওরে মাফ করো গো আল্লাহ, ওই আল্লাহ মাফ করো সবারে, আরো মাফ করো গো আল্লাহ যারা পৃথিবীতে আছে তোমার গুনাহগার বান্দা বান্দি জগতে। আরে উলুকে ভুলুকে পড়ে শয়তানের ফেরে পড়ে গুনারি সাগরে পড়ে আমরা দিয়াছি সাঁতার। আল্লাহ গো তুমি তো বলেছো মা বাবার দয়ের স্যার তোমার দয়া বেশি, যাই তোমার নাম একবার নাই তার নাম তুমি 10 বার নাও। রব্বের হামহুমা কামান নাইয়ানি সগিরন, আল্লাহ তুমি বলছো তওবাকারীকে বেশি বেশি পছন্দ করো। ওরে বাপ কান্দে মা ওরে কান্দে, ওই আল্লাহ কবরেতে শুয়া, আরে কোথায় রইলাই ও দরদের বেটা বেটি, একটু নেকি দেও না পাঠাইয়া। মাওলা গো এই পৃথিবীতে তোমার উপর হেকিম কেউ নাই, তোমার উপর ডাক্তার কেউ নাই, তোমার উপর ব্যারিস্টার কেউ নাই, তোমার উপর প্রেসিডেন্ট কেউ নাই, তোমার উপর প্রধানমন্ত্রী কেউ নাই। মাওলা গো তুমি আমাকে তৌফিক দাও, যতক্ষণ পর্যন্ত আমি মোনাজাত ধরে রাখবো এতক্ষণ পর্যন্ত তোমার আজরাইল জান ফারুকের জান কবেজ করে না। আল্লাহ কয় ঠিক আছে আমি তাই করব। এখন একটা গান মনে হলো তোর বাজার।